একটুখানি কথামৃত। ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিয়াছেন। রাখালের বাপ ও তাহার বাপের শ্বশুর আসিয়াছেন। ঠাকুরের নাম শ্বশুর অনেকদিন হইতে শুনিয়াছেন। তিনি সাধক লোক। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে বসিয়া আছেন। রাখালের বাপের শ্বশুরকে একবার দেখিতেছেন। ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। শ্বশুরমশাই জিজ্ঞাসা করিলেন, মহাশয়, গৃহস্থাশ্রমে কি ভগবান লাভ হয়? ঠাকুর হেসে বললেন, কেন হবে না? পাকাল মাছের মতো থাকো, সে পাঁকে থাকে, কিন্তু গায়ে পাঁক নাই। আর ঘুষকির মতো থাকো, সে ঘরকন্যার সব কাজ করে, কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে। ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারে সব কাজ করো, কিন্তু বড় কঠিন। ব্রহ্মজ্ঞানীদের বলেছিলাম, যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারের ভুগি। কেমন করে রোগ সারবে? আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে। পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো, আর বিষয় তৃষ্ণা সর্বদাই লেগে আছে। ওইটি জলের জ্বালা, এ তৃষ্ণার শেষ নাই। বিকারের রোগী বলে, এক জ্বালা জল খাবো, বড় কঠিন। সংসারে নানা গোল, এদিকে যাবি কোস্তা ফেলে মারবে, ওদিকে যাবি ঝাঁটা ফেলে মারবে, এদিকে যাবি জুতো ফেলে মারব। আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না। সোনা গালিয়ে গয়না গড়ব, তা যদি গোলাবার সময় 5 বার ডাকে, তাহলে সোনা গলানো কেমন করে হয়? একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, এখন উপায় কি? ঠাকুর বলিলেন, উপায় আছে, যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয়। যা মিথ্যা বলে জানছি, রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো। যখন আমার ভারী ব্যাম, গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল। গঙ্গাপ্রসাদ বললে, স্বর্ণপট পটি খেতে হবে, কিন্তু জল খেতে পাবে না, বেদানার রস খেতে পারো। সকলে মনে করলে, জল না খেয়ে কেমন করে আমি থাকবো? আমি রোগ করলুম, আর জল খাবো না। পরমহংস, আমি তো পাতি হাঁস নই, রাজহাঁস, দুধ খাবো। কিছুদিন নির্জনে থাকতে হয়, বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। সোনা হলে তারপর যেখানেই থাকো। নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয়, যদি ভগবান লাভ হয়, তাহলে সংসারেও থাকা যায়। তাই তো ছোকরাদের বলতে থাকি, কেননা এখানে দিন কতক থাকলে ভগবানে ভক্তি হবে, তখন বেশ সংসারে গিয়ে থাকতে